হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও চলে আসলাম প্রিন্সেস মেনুকার চ্যানেলে নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে। যেহেতু মেনুকা একটু মোটামুটি সুস্থ আছে, তাই আবার আমরা শুরু করে দিচ্ছি ভিডিওগুলো রেকর্ড করা। তো সকালের ভিডিও হচ্ছে এটা। গাছে কিন্তু প্রচুর পাখি আসে, আর পাখি দেখতে কিন্তু ভালোই লাগে। অনেক রকমের পাখি আসে, যদিও আমি পাখির নাম সেভাবে চিনি না, তবে পাখি দেখি আর আম্মুকে ডাক দিই। যখনই নতুন কোনো পাখি দেখি তখনই আম্মুকে ডাক দিই, তো আম্মুর নামটা বলে দেয়। ঢাকা শহরে আসলে পাখির পরিমাণটা তো খুব বেশি একটা নাই, তো শীতকালে পাখিটা কিন্তু বেশি আসে। যাই হোক, মেনুকার জন্য খাবার তৈরি করলাম। এখানে দিয়েছি মুরগির মাংস সিদ্ধ, আর ওর যে ক্যান ফুডটা দিয়েছি। তো এখন হচ্ছে মেনুকাকে আমি খাইয়ে দিব। একটু অসুস্থ হওয়ার পরে যখন মেডিসিনগুলো খাওয়াচ্ছি, এরপরে কিন্তু মেনুকার খাবারের প্রতি রুচিটা নষ্ট হয়ে গিয়েছে, তাই নিজে থেকে খাবারটা খেতে চায় না, একটু খাইয়ে দিতে হয়। তো খাইয়ে দিচ্ছি। পেটে প্রচণ্ড ক্ষুধা থাকে কিন্তু খেয়ে নিচ্ছে ঠিকই। তো এরকমই হয় যখন আমরাও কিন্তু ওষুধ খেলে কিন্তু আমাদের অরুচি দেখা দেয়। তো ওর বেলাতেও সেটা হয়েছে, তাই একটু জোর করে খাইয়ে দিতে হচ্ছে। কিছুই করার নেই, ডাক্তার যে কয়দিন ওষুধ খেতে বলেছে সেভাবে কিন্তু ওকে ওষুধ খাওয়াচ্ছি। আর কিছুই করার নাই। দ্রুত সুস্থ হওয়ার জন্য কিন্তু ডাক্তারের কথা শুনেই কিন্তু চলতে হবে। আর খাওয়ানোর পরে কিন্তু মেনুকাকে দুপুরের আগ দিয়ে গোসল করানো হয়েছে হালকা গরম পানি দিয়ে। শরীরটা আমরা ভালোভাবে মুছে দিয়েছিলাম। আমাদের আগের ভিডিওগুলো খেয়াল করলে দেখবেন যে আমরা কীভাবে মেনুকাকে গোসল করানোর পর শরীরটা খুব ভালোভাবে মুছে দিই। শরীর শুকানোর পরে কিন্তু ওকে জামাটা পরিয়ে দিয়েছি। জামা পরে এখন সে আবার রোদ পোহাতে চলে গিয়েছে। রোদ পোহাতে কিন্তু মেনুকার খুবই ভালো লাগছে। দুপুর পর্যন্ত এভাবে রোদ পোহায়, তারপর কিন্তু আবার ঘুমিয়ে পড়ে। তো আজকে যেহেতু গোসল করানো হয়েছে, তাই কিন্তু ঘুমের প্রকোপটা একটু বেশি থাকবে, কিন্তু আরাম পেয়েছে, ভালোই ছিল। গোসল করানোর জন্য কিন্তু খারাপ ছিল না, তাই ওকে গোসল করিয়ে দিলাম। কারণ মাঘ মাস চলে এসেছে, এরপরে যদি শীত পড়ে যায় তখন কিন্তু অনেক দিন একটা গ্যাপ পড়ে যাবে গোসলের জন্য, তাই গরম থাকতে থাকতে গোসলটা করিয়ে নিলাম। তো এদিকে হচ্ছে মেনুকাকে এখন আমি সরিষার তেল দিব। সরিষার তেল দেওয়ার কারণ হচ্ছে যেন ও ঠান্ডা না লাগে। এটা কিন্তু আমাদের মানুষের বাচ্চাদের ক্ষেত্রেও দেখবেন যে আমরা শরীরে তেল দেওয়ার পরে কিন্তু গোসল করাই, কিংবা গোসল করানোর পরে তেল ইউজ করা হয়। তো মেনুকার ক্ষেত্রে তো ওভাবে তেলটা দেওয়া যাবে না, তাই একদম হালকা পরিমাণ আমি ওপরে ওর মাথায় দিয়ে দিচ্ছি, তারপর কানে দিয়ে দিচ্ছি, তো তারপর হচ্ছে নাকে দিয়ে দিচ্ছি। তো এই পরামর্শটা কিন্তু আমাকে প্রথমে আমার আম্মু দিয়েছিল, পরবর্তীতে আমি ভেটের কাছ থেকে শিওর জেনে তারপর হচ্ছে আমি মেনুকাকে দেই। তো ভেটরাও আমাকে ইনশিওর করেছেন যে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তো হচ্ছে এতে করে কিন্তু মেনুকা ঠান্ডা লাগে না সহজে। আর পুরো শীত এবং বিগত 2 বছর ধরে কিন্তু এভাবে মেনুকার যত্ন নিয়ে আসছি আমরা। তো আল্লাহর রহমতে ওর কিন্তু ঠান্ডার সমস্যাটা একদমই নেই। তো সারাদিন কিন্তু মেনুকা ঘুমিয়েছে, আর ভিডিও করা হয়নি। তো ভিডিওটা এ পর্যন্তই থাকবে। খুব দ্রুত আমরা নতুন ভিডিও নিয়ে চলে আসবো।